আগের দিনও এখানে ফসলি জমি দেখে গ্রামবাসীরা ঘুমাতে যায়, কিন্তু ভোরবেলা এসে দেখে এক অবাক কাণ্ড। এখানে আগের সেই ফসলি জমি আর নেই, সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক মসজিদ। হ্যাঁ, পাড়াগায় এমন একটি গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে সমাজ সাই মসজিদকে নিয়ে। এটা মানুষের তৈরিকৃত মসজিদ নয়, বরং এটা একটি গায়েবী মসজিদ। তবে এটা কেউ নিজের চোখে দেখেনি, একজন শুনেছে তার বাবার কাছ থেকে, তার বাবা শুনেছে তার বাবার কাছ থেকে। এভাবেই রূপকথার গল্পের মতো এই কাহিনী এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলে আসছে। আগামী 24শে আগস্ট এই মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। তাতে প্রধান অতিথি হিসেবে থাকছে আমাদের সবার প্রিয় মুফতি আমির হামজা ভাই। হেই হোয়াটসঅ্যাপ, কি খবর ভাই ব্রাদার? আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। আজ চলে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার সমাজ রহস্যময় সাই মসজিদ। এই মসজিদকে ঘিরে পাড়াগায় অনেক গল্প কথা লুকিয়ে আছে। মানুষ এটা জানে বা বিশ্বাস করে এই মসজিদটি মানুষের তৈরিকৃত মসজিদ না, বরং এটি একটি গায়েবী মসজিদ। হুট করে এক সকালে গ্রামবাসীরা এখানে এসে দেখে মাটি ফেটে এক মসজিদ বের হয়েছে। যুগের পর যুগ এমনই রূপকথার গল্প শুনে আসছে এলাকাবাসী, তারই ধারাবাহিকতায় এই গল্প চলে আসছে বর্তমান যুগে। চলুন এ পর্যায়ে মসজিদের খাদেমের সাথে কথা বলা যাক, তার থেকে আমরা জানতে চাইবো মসজিদটি গায়েবী নাকি মানুষের তৈরিকৃত। মসজিদ মনে করেন যে এই মসজিদ আমরা ছোট থেকে শুনেছি গায়েবী মসজিদ। গায়েবী মসজিদ বলতে কি বুঝায়? মসজিদ দেখে আসতেছি, তাতে হিসাব করলে দেখা যায় যে প্রায় 550 বছর তোমরা পার হয়ে গেছে। কথা বুঝছেন? এই মসজিদের বয়স। দাদা ওই বাপ দাদারা কইছে যে গায়েবী মসজিদ, আমরা ওইভাবেই আসতেছি। আমরা আমার বাপ দাদারা আমাদের চেনে শুনে আসতেছি এই জায়গায় মাজার ছিল, তারপরে এই জায়গায় মসজিদ হয়েছে। এই মসজিদে যে মিস্ত্রি কাজ করছে সে মিস্ত্রিকেও আমরা দিয়েছি। এখন বর্তমানে মনে করেন যে টাইস ম্যাশ করছে, কাজ নাই। এখন এই মাজারের একটা কাজ আছে। মসজিদের পাশে রয়েছে একটি মাজার, সেই মাজারের গল্পটিও সেই রূপকথার মতোই। তবে এই মসজিদ আর মাজারের উত্থান নিয়ে মতানৈক্য থাকলেও মাজারের মেহমানকে নিয়ে কোনো মত পার্থক্য নেই। এই মাজারের সাহিত্য আছে পীর আশরাফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাই। প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে এখানে একটা বিরাট ওরসের আয়োজন করা হয়। সেখানে অনেক দূর দূরান্ত থেকে শাহ সুফি সাধু পীর দরবেশ ও হাজার হাজার মানুষের সমাগম হয়। সেই ওরসটি চলে 3 দিন ব্যাপী, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলে শুক্রবার ও শনিবার পর্যন্ত। বলা বাহুল্য সেই ওরস উপলক্ষে ওয়াজ মাহফিলের পাশাপাশি এক শ্রেণীর সাধক গায়করা সারা রাত গান বাজনা করে। সেই সাথে সেদিন তারা পেট ভরে সিদ্ধি ভক্ষণ করে এবং দুষ্টু পানি পান করে। দূর দূরান্ত থেকে অনেক মহিলা আশেকান জাকিরানও আসে। তারা সারা রাত একসাথে গানের সাথে তাল মিলে নাচানাচি করে আমল করে। মানুষ স্বভাবগত দিক থেকে ধর্মভীরু হয়, সেই ধর্মভীরুতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এখানে অসামাজিক কার্যকলাপ চলমান রেখেছে। এই এলাকায় অনেক সচেতন মানুষ আছে, যেমন টুটুল সমাজে, ইউজবেন সমাজে এবং আরো অনেকেই। তাদের এবং স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসব অপসংস্কৃতির বেড়াজাল থেকে মুক্ত করে জায়গাটি সম্পূর্ণ ইসলামী শরিয়া চালানোর উপযোগী করে তোলা হোক।